আমি ক্লাস 9-এ পড়ি এবং স্কুলে পর্দা করে যাই, কিন্তু ক্লাসে ঢুকে পর্দা করতে পারি না, প্রধান শিক্ষক নিষেধ করে এবং বলে যে শিক্ষক পিতার সমতুল্য, এবং বলে যে মুখ থেকে পর্দা সরিয়ে ফেলো। এ ব্যাপারে সঠিক সমাধান জানালে উপকৃত হব। ছাত্রী নামও লিখছে, আমি আর না বললাম নাম। কোন বোন বোধহয় প্রশ্নটা পাঠিয়েছেন। যাই হোক, যদি মা ও মেয়ে একই পরিবারের থাকে, তাহলে কি মা এবং মেয়ের স্বর্ণ রূপার জাকাত একসাথে যোগ করবে নাকি আলাদা? দেখুন, ইসলাম প্রত্যেকের অ্যাকাউন্ট, প্রত্যেকের হিসাব নিকাশ আলাদা করতে বলে। মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, মাও যদি তার স্বর্ণ থাকে, মেয়েরও স্বর্ণ থাকে, তাহলে সেক্ষেত্রে মায়ের স্বর্ণের জাকাতের হিসাব আলাদা, মেয়ের স্বর্ণের জাকাতের হিসাব আলাদা। দুইটাকে এক করা লাগবে না। যদি কারোরটাই নেশাব পূর্ণ না হয়, তাহলে কারোরই জাকাত দিতে হবে না। কিন্তু দুইটা একসাথে করলে যদি নেশাব পূরণ করতে হয়, তাহলে জাকাত দিতে হবে না, যেহেতু দুজনের মালিক আলাদা। আর যদি মালিক একজনই হয়, মা মেয়েকে পড়তে দিছে, তাহলে তো মালিক তো মা, তাহলে অবশ্যই সেটা মা ইনক্লুড করে জাকাত দিতে হবে। আর যদি মেয়েকে দিয়ে দেয় এবং মেয়ে নিজের, হয়তো অনেক মেয়ে আছে তার ব্যবসা আছে বা চাকরি করেন বা উপার্জন আছে, সেখান থেকে তিনি কিনেছেন, তাহলে ওটা তিনি তার জাকাত দিবেন, দুইটা ইনক্লুড করবেন না। যদি কোনো দুধের শিশু তার ভাবির দুধ পান করে, তাহলে তার বিধান কি হবে এবং তার ভাইয়ের বিধান কি হবে? এমন হতে পারে যে কোনো বাচ্চা, নবজাতক শিশু, ভাই অনেক বড়, বিয়ে করেছেন, ভাইয়ের বাচ্চা কাচ্চা আছে, তাহলে ভাবির দুধ পান যদি করে কোনো ছোট বাচ্চা, তাহলে সেক্ষেত্রে ওই ভাবির দুধ পান করার কারণে দুধের সম্পর্ক তৈরি হবে, এবং দুধের সম্পর্ক তৈরি হওয়ার কারণে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের আলোকে আহমিনার রাদাআত মা আহমিনান নাসাব, মানুষের বংশের রক্ত সম্পর্কের কারণে যেই নারীদের বিয়ে করা হারাম হয়, ঠিক দুধ পান করার মাধ্যমে একই সম্পর্ক তৈরি। অর্থাৎ যার দুধ পান করেছেন তিনি দুধমা হয়ে গেছেন। এখন নিজের বড় ভাই যিনি, তিনি একই সঙ্গে বড় ভাই, আবার একই সঙ্গে দুধ ভাইও। আপন ভাই তো আসেনি, আবার পাশাপাশি দুধ মাতার স্বামী হওয়ার কারণে দুধ বাবার মর্যাদা, যার কারণে এই ভদ্র মহিলার যদি দুধ পান করে থাকে অন্য মেয়ে, সে অন্য ঘরেরও হয়, তাহলেও এই ছেলের সাথে আর তার বিয়ে জায়েজ হবে। তাহলে এই ভাই তার আপন ভাই, কিন্তু এই ভদ্রলোকের স্ত্রীর দুধ পান করার কারণে তার দুধ বাবার মতো সম্পর্ক তার মধ্যে তৈরি হবে। এতে কোনো অসুবিধা নেই, কারণ ভাই তো এমনিই ভাই, ওই বাবার সম্পর্ক হলে যা হবে, ভাই সম্পর্ক হলেও তাই হবে। যদি সে মেয়ে হয়, তাহলে ভাই হিসাবেও দেখা দিতে পারতো, এখন দুধের সম্পর্ক হয়েছে সে কারণে তো দেখা দিতে আরো পারবে। অতএব এটাতে কোনো হেরফের হবে না, কিন্তু দুধের সম্পর্ক ঠিকই সাব্যস্ত হয়ে যাবে। এমনকি ভুলেও যদি দুধ পান করে ফেলা, তবুও কি হবে? দুধের সম্পর্ক সাব্যস্ত হয়ে যাবে। শুনেছি ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে নাকি প্রতিটি নিঃশ্বাসে নেকি লেখা হয়, এটা সঠিক কিনা? না ভাই, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও আছে বলে আমার জানা নাই যে ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহ পড়লে প্রতি নিঃশ্বাসে নেকি লেখা হয়। আমাদের দেশে সত্য এবং সঠিক হাদিসের চেয়ে জাল এবং ভুয়া হাদিসই বেশি প্রচলিত। সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে। যেমন এই যে রমজান সম্পর্কে একটা জাল হাদিস খুব জনপ্রিয় একটা জাল হাদিস আছে। সেটা কি? রমজানের সংবাদ যদি আপনি সবার আগে কাউকে দেন, তাহলে আপনার জান্নাত নিশ্চিত। আছে না নাই? ওরে ভাই, এত সস্তা জান্নাত! এই জন্য যুবক পোলাপাইন যত আকাম কুকাম যা আছে সব করে নামাজ কালামের পড়ার দাদারে নাই, শুধুমাত্র মেসেজ ইনবক্সে 10 জনকে পাঠায় দেয় আর জান্নাত নিশ্চিত করে ফেলায়। এত সস্তা জান্নাত! জান্নাত পেতে হলে ঈমান লাগবে, নেক আমল লাগবে, গুনাহ ছাড়তে হবে, নামাজ পড়তে হবে, হালাল পথে চলতে হবে, হারাম বর্জন করতে হবে, হারাম রিলেশন বর্জন করতে হবে, তারপরে জান্নাত লাভ করা যাবে। আপনি মেসেজ ফরওয়ার্ড করে জান্নাত লাভ করার এই সস্তা পদ্ধতি আপনারা কে শিখেছি? এরকম ভিত্তিহীন কথা আমাদের সমাজে অনেকে বলে, কি বলে না বলেন? বিশেষ করে রজব মাস শুরু হয়ে গেলে দেখা যায় এগুলা, যে ইনবক্সে পাঠাই দিছি, ভাই অমুক তারিখ রমজান হবে। আরে ভাই, রজব মাসে তুমি জানলা কেমনে অমুক তারিখ রমজান হবে? শাবানে চাঁদ উঠলে না বোঝা যাবে কোন দিন রমজান হবে? তার আগ পর্যন্ত তুমি কেমনে জানলা? তাহলে এগুলো ভিত্তিহীন কথা। এই যে শোয়ার সময় বিসমিল্লাহ 21 বার পড়লে প্রতি নিঃশ্বাসে নেকি লেখা হয়, না, এরকম কোন হাদিস বিশুদ্ধভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছিল আমার জানা নাই। তবে এটা ঠিক যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআন কারীমের আয়াত, এটা পড়লে প্রতি হরফে আমরা সওয়াব পাবো, কিন্তু ওই যে পড়ে ঘুমায় যাবো আর অটোমেটিক প্রতি নিঃশ্বাসে নেকি লেখা হবে, এই কথা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমি ক্লাস 9-এ পড়ি এবং স্কুলে পর্দা করে যাই, কিন্তু ক্লাসে ঢুকে পর্দা করতে পারি না, প্রধান শিক্ষক নিষেধ করে এবং বলে যে শিক্ষক পিতার সমতুল্য, এবং বলে যে মুখ থেকে পর্দা সরিয়ে ফেলো। এ ব্যাপারে সঠিক সমাধান জানালে উপকৃত হব। ছাত্রী নামও লিখছে, আমি আর না বললাম নাম। কোন বোন বোধহয় প্রশ্নটা পাঠিয়েছেন। যাই হোক, আমাদের দেশে কিছু এরকম মুখরোচক কথা আছে, যেমন ভাবি মায়ের মতন, শুনছেন নি? শিক্ষক বাবার মতন, এগুলো শুনতে খুব সুন্দর শোনা যায় কিন্তু, তাই না? শিক্ষক বাবার মতন, বাহ কি সুন্দর কথা। পত্রিকার পাতা খুললে আমরা দেখি কি দেখি না? পরিমল, অমুক তমুক শিক্ষক, কিন্তু এরা সব
এই শিক্ষক নামের কলঙ্কদের নানান কুকীর্তি পত্রিকা খুললে দেখা যায় কি যায় না। অতি ভালো ভালো না ভাই, যে একজন নারীর গায়ে মাহরাম, সে যদি বাপের বয়সীও হয় তারপরেও তার সাথে পর্দা করতে হবে। কারণ এর সাথে এই মেয়ের বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে, জায়েজ। যারা বলে ভাবি মায়ের মতন, তাদেরকে বলবেন যে আমার ভাইটা যদি মারা যায় বা এই মহিলাদের তালাক দিয়ে দেয়, আমি বিয়ে করতে পারবো কি পারবো না? যারে আমি বিয়ে করতে পারবো সে আমার মায়ের মতো কেমনে হইল? কি বলেন? শিক্ষকের সাথে ছাত্রী বিয়ে হতে পারে কি পারে না? যার সাথে বিয়ে হতে পারে সেই সম্ভাবনা আছে, সে আবার বাপের মতো কেমনে হইল? বাপের সাথে বিয়ে হতে পারে? তাহলে যার সাথে বিয়ে হতে পারে না তার সাথে তুলনা বাপের সাথে চলে, যার সাথে বিয়ে হতে পারে সে আবার বাপের মতো কেমনে হলো? অতএব এই সকল শয়তানি স্লোগান, এই সমস্ত শয়তানি মুখরোচক কথা শোনা যাবে। ইসলাম যেখানে পর্দার বিধান রেখেছে, দেখুন, বাবার সাথে, ভাইয়ের সাথে, সন্তানের সাথে, নিজের তাদের সাথে, চাচার সাথে, মামার সাথে পর্দা আছে? শরীয়তে তাদের সাথে কোনো পর্দার বিধান? আপন মামার সাথে, আপন চাচার সাথে, আপন ভাইয়ের সাথে, নিজের সন্তানের সাথে, নিজের বাবার সাথে একজন মেয়ের কি পর্দা করতে হয়? একজন ছেলে তার মায়ের সাথে, বোনের সাথে পর্দা করতে হয়? যেই জায়গায় রিস্ক নাই সেখানে ইসলাম বলছে পর্দা করার দরকার। এই জায়গাগুলোতে কি রিস্ক আছে? নাই। এগুলাতে দুর্ঘটনা আলহামদুলিল্লাহ সচরাচর ঘটনার কথা কল্পনাও করা যায় না। কিন্তু ইসলাম যে জায়গাতে পর্দা করতে বলেছে, যেমন কথার কথা চাচাতো ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে পর্দা করতে বলছে কি বলে না? এই জায়গাগুলোতে রিস্ক আছে না নাই? অঘটন ঘটে কি ঘটে না? ভাবির সাথে পর্দা করতে বলেছে দেবরকে, এখানে অঘটন ঘটে কি ঘটে না? শিক্ষকের সাথে পর্দা করতে হবে ছাত্রীর, কারণ তিনি গায়রে মাহরাম, তথাকথিত বাবার মতো না, তিনি স্বামীর মতো, কারণ তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে, জায়েজ। অতএব বয়স যাই হোক না কেন তার সাথে ইসলাম পর্দা করতে, এখানে রিস্ক আছে না নাই? এই জন্য ইসলাম কি করতে বলছে? পর্দা করতে। এই পর্দাটা অযথা বলা হয় নাই, এটা নারীর সেফটির জন্য, নিরাপত্তার জন্য, সামাজিক স্থিতিশীলতার জন্য, শান্তির জন্য, অশান্তি দূর হওয়ার জন্য, নারীর প্রতি অবিচার, বৈষম্য, জুলুম, পাশবিক নির্যাতন, পুরুষকে তার চরিত্রে হেফাজত করা, স্বাভাবিকভাবে সমাজের সবকিছু যেন ঠিকঠাক থাকে এবং অস্থির না হয়, সেজন্য ইসলাম পর্দার বিধান দিয়েছে। অতএব নিজের শিক্ষকের সাথেও কি করতে হবে? পর্দা করতে। একজন মানুষ যদি বাবার বয়সী হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো আছে যে বড়কে সম্মান করে না সে আমার উম্মত না, তাকে আপনি সম্মান করেন, কিন্তু তাই বলে পর্দা খুলে না। যে শিক্ষা প্রতিষ্ঠান পর্দা করতে বাধা সৃষ্টি করে সে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ারই দরকার না, জায়েজ নাই। এবং আমাদের সাংবিধানিক অধিকার প্রতিটা মানুষ তার ধর্ম পালন করতে পারবে। সেই অনুযায়ী কোন মেয়ে, কোন ছেলে যদি তার দিন পালনে অসুবিধা তৈরি করে কোন শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান সংবিধান লঙ্ঘন করছে। বিধায় সেই অজুহাত দিয়ে একজন মানুষ, একজন মুসলমান ইসলামের বিধিবিধান, আল্লাহর আদেশ নিষেধ পরিহার করবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভূমিকম্পে মৃত্যুবরণ করলে কি শাহাদাতের মৃত্যু হবে? জি হ্যাঁ। ভূমিকম্পের মৃত্যু, ইমানদার মানুষের যদি ভূমিকম্পের মৃত্যু হয় তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা ছাড়া আরো কিছু মানুষ আছে যারা শাহাদাতের মর্যাদা পাবে। কোন হাদিসে আসছে খামসুন, কোন হাদিসে আসছে সাবউন, 7 শ্রেণীর মানুষ, 5 শ্রেণীর মানুষ তারা শাহাদাতের মর্যাদা পাবে। এর ভিতরে যারা আগুনে পড়ে মারা যায়, যারা পানিতে ডুবে মারা যায়, যারা কোনো ভবন ধসে, কোনো ওয়াল ধসে মারা যায়, কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যায়, কোনো মানুষ নিজের জীবন রক্ষা করতে গিয়ে ধস্তাধস্তি তাকে শত্রুপক্ষ মেরে ফেলেছে, অথবা তার জান রক্ষা করতে গিয়ে, তার ইজ্জত রক্ষা করতে গিয়ে তার জীবন দিতে হয়েছে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করবেন। আল্লাহর রাস্তায় শহীদদের যেই মাকাম, হুবহু সেটা না হলেও শহীদদের কাতারে বা মর্যাদা তারা যাবে। সে আলোকে বলা যায় ভূমিকম্পে ইমানদার যারা দুনিয়া থেকে গেছেন, ইমানদার অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন ইনশাআল্লাহ।